প্রিয় বন্ধুরা, আজ আমরা মধুমতি পাড়ের মানুষের জীবন যাত্রা, বৈচিত্র্য এবং কৃষি ঘনিষ্ঠতা সম্পর্কে জানবো এবং জানানোর চেষ্টা করব। এরই মৌসুমে কিভাবে কৃষকরা জমি প্রস্তুত করে এবং এই জমি প্রস্তুত করতে তার কতখানি খাটুনি দেওয়া লাগে সে সম্পর্কে আমি আপনাদের আজ জানাবো। বর্ষার মৌসুমে মধুমতির উপচে পড়া পানি দুপাশের জমিতে ছড়িয়ে পড়ে, যার ফলে জন্ম নেয় জলজ উদ্ভিদ এবং প্রচুর আগাছা ও কচুরিপানা। এজন্যই কৃষকদের ইরির জমি প্রস্তুত করতে প্রচুর খাটুনি দিতে হয়। বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই এই জমিগুলোতে প্রচুর ঘাস জন্মায়, যে কারণে এখানে গবাদি পশুর বিচরণ দেখা যায়, যার দরুন এখানকার মানুষের গবাদি পশু লালন পালন করা খুবই সহজ। বর্ষার শেষ মানে শীতের শুরু, আর শীত মানেই পাখিদের আনাগোনা। এই শীতের মৌসুমে নানা প্রজাতির পাখিদের মেলা বসে এই নদী পাড়ের অঞ্চলগুলোতে। এখানে হাঁস পাখি, বক, শামুক, এছাড়াও প্রচুর পরিমাণে শালিক দেখা যায়। পাখিদের কলহকুঞ্জরে প্রকৃতি যেন এক অপার সৌন্দর্য লাভ করে, যা না দেখলে কখনোই বোঝা যাবে না, এবং এই প্রকৃতি মানুষকে আকর্ষণ করবেই। পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু এই অঞ্চলের কৃষকরা জমি প্রস্তুত শেষে চারা ধান জমিতে রোপণ করে থাকে। বিল ও বাওড়ের তরতাজা মাছ ছাড়া তাদের একদিনও চলে না। তাই তো প্রতি গৃহস্থ বাড়িতে দেশি মাছ কম বেশি দেখা যায়। ধান কাটা শেষে ধান এবং ধানের খড় এভাবেই তারা গরুর গাড়িতে করে বহন করে থাকে। এই অঞ্চলে গেলে দেখা যায় শিশুদের দারুণ চঞ্চলতা, মাছ ধরা, কাদা নিয়ে খেলা করা, সেই মাছ ধরে সেই মাছ আবার ভাগ করে নেওয়া, এছাড়া আরো কত রকমের চঞ্চলতা যে এদের মনে আছে তা গেলেই বোঝা যায়। যদিও প্রচন্ড শীত, তারপরেও তারা শীতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। যেহেতু নদী বিধৌত অঞ্চল, তাই এ অঞ্চলে মাছ ধরার পেশায়ও অনেকে নিয়োজিত আছে এবং সারাদিন নদীতে মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।